গরম থেকে মুক্তি পেতে চান? মে মাসের এক সকালে কলকাতা শহরের গরম আর ব্যস্ততা ছেড়ে পাড়ি দিতে চান এমন এক জায়গায় যেখানে সূর্যের প্রথম আলো ছুঁয়ে যায় পাহাড়ের চূড়ায়, আর প্রকৃতি নিজের সেরা রূপ ধরা দেয় প্রতিটি মুহূর্তে। চলুন ঘুরে আসা যাক অরুণাচল। অরুণাচল মানেই সূর্যের প্রথম আলো যেখানে পড়ে, তাই একে ল্যান্ড অফ রাইজিং সানও বলে। ভারতের উত্তর পূর্ব কোণে অবস্থিত এই রাজ্য প্রকৃতি, পাহাড়, নদী আর ট্রাইবাল কালচারে ভরপুর। তাহলে চলুন ঘুরে আসি অরুণাচল। অরুণাচলে আছে ঝর্ণা, আছে লেক, আছে ট্রাইবাল কালচার, আর আছে মনেস্ট্রি। বছরে যে কোনো সময় আপনারা এখানে যেতে পারেন। খালি জুলাই থেকে সেপ্টেম্বরটা মনসুন, ল্যান্ডস্লাইড হয়, ওই টাইমটা বাদ দিয়ে বছরে যে কোনো সময় যেতে পারেন। মে মাসটা ভালোই লাগবে, আবহাওয়া এখানে তখন মনোরম থাকে, আকাশও পরিষ্কার। অক্টোবর মাসেও বেশ ভালো লাগবে, আর বরফ দেখতে গেলে আপনাদের ডিসেম্বরে যেতে হবে। গুড মর্নিং সবাইকে। আজকে ট্রাভেল টাওয়ার ব্লগের গন্তব্য অরুণাচল। আমাদের অরুণাচলের যাত্রা শুরু হয়েছিল কলকাতা এয়ারপোর্ট থেকে। আমরা সকাল সকাল কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। সকালে ব্রেকফাস্ট হয়নি বলে আমরা এয়ারপোর্ট লঞ্চে টুকটাক ব্রেকফাস্ট করে নিলাম। তারপর পৌঁছে গেলাম গৌহাটি। গৌহাটিতে গাড়ি আমাদের আগে থেকেই বুক করা ছিল, তাই নেমেই আমরা গাড়ি করে চললাম ভালুকপংয়ের পথে। যেহেতু দুপুর হয়ে গেছিল, তো আমরা একটা ভালো রেস্টুরেন্টে লাঞ্চ করে নিলাম। আমাদের ড্রাইভারই এটা সাজেস্ট করলো এই রেস্টুরেন্টটা, সত্যি দারুণ। হরেক রকমের মাছ, মাটন দারুণ করে খেলাম। আর বাঙালির মাছ পেলে আর কি চাই। এরপর আমরা রওনা দিলাম ভালুকপংয়ের পথে। গৌহাটি থেকে দিরাংয়ের দূরত্ব 7.5 ঘন্টা, আর ভালুকপংয়ের দূরত্ব 4.5 ঘন্টা। তাই আজকে আমাদের রাত্রিবাস ভালুকপংয়ে। যেতে যেতে কিছু দেখার জায়গা ছিল, সেগুলো আমরা দেখতে দেখতে গেলাম। প্রথমেই পড়ল মহামৃত্যুঞ্জয় টেম্পল। এটা 126 ফুট উঁচু একটা শিবলিঙ্গ। অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা। এখানে সামনে দুপাশেই দুর্গা মন্দিরও ছিল। বেশ অনেকক্ষণ ধরে আমরা ঘুরলাম, দর্শন করলাম ঠাকুরের, খুব ভালো লাগলো। আপনাদেরও যদি ভালুকপং যাওয়ার পথে একটু সময় থাকে তাহলে এই টেম্পলটায় অবশ্যই ঢুকবেন। অনেকক্ষণ যাত্রা পথে পরে আমরা আজকে পৌঁছে গেলাম আমাদের ভালুকপংয়ের রিসর্টে। রিসর্টটা খুব সুন্দর, একদম জঙ্গলের মধ্যে, চারিদিকে ঝিঝির ডাক, আর একদম বনের মধ্যে। দারুণ লাগছিল, মনে হচ্ছিল কোথাও কেউ নেই। আমরা পৌঁছে একটু চা ফা খেয়ে নিলাম ফ্রেশ হয়ে। তারপরে রাত্রির ডিনার বলে দিলাম। যদিও এখানে রাত্রিবাস একটা রাতেরই, কিন্তু মনে হচ্ছিল যেন আরো একটু কিছুক্ষণ থেকে যাই। খুব সুন্দর, ঘরগুলোও বেশ বড় বড়। আমি ডেসক্রিপশন বক্সে এই ডিটেলসটা দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। আজকের আমাদের বেড়ানো এইটুকুই। কালকে আবার আমরা যাব দিরাং। দিরাং যাওয়ার পথে যা যা দেখব আপনাদের দেখাতে দেখাতে যাব। গুড মর্নিং সবাইকে। কালকে আপনাদের দেখিয়েছিলাম আমরা সন্ধ্যাবেলায় ভালুকপং এসে পৌঁছেছিলাম। আজকে গন্তব্য দিরাং। ভালুকপং থেকে দিরাংয়ের ডিস্টেন্স 2.5 ঘন্টা মতো। তাই সকালবেলা উঠে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম দিরাংয়ের উদ্দেশ্যে। যেতে যেতে আজকে আমরা দেখে নেব টিপি অর্কিড সেন্টার, হট ওয়াটার স্প্রিং আর দিরাং মনেস্ট্রি। আপনারা যদি আমার মতো গাছপ্রেমী হন তাহলে কিন্তু এই অর্কিড সেন্টারটা অবশ্যই ঘুরবেন। আমি অবশ্য 3-4টে অর্কিডও কিনেছি। দেখা যাক, মোটামুটি 350 থেকে স্টার্টিং, আর 3000, 4000
এরকম দামেরও গাছ আপনারা পেয়ে যাবেন। তবে ভ্যারাইটি কিন্তু অনেক অনেক ধরনের অর্কিড এখানে আছে, সেটাই ভালো লাগছে। আমরা প্রাণ ভরে অর্কিড সেন্টার ঘুরে পৌঁছে গেলাম হট ওয়াটার স্প্রিংয়ে। এটাও বেশ সুন্দর, অন্য ধরনের। বেশ অনেকক্ষণ এখানে ঘুরলাম, তারপর চলে গেলাম দিরাং মনেস্ট্রি। পাহাড়ের কোলে অবস্থিত এক সুন্দর মনেস্ট্রি, বেশ উঁচুতে বলে চারপাশটা সবুজ, খুব সুন্দর। বাইরের চারপাশের দৃশ্যটাও অপূর্ব। বিকাল হয়ে গেছে বলে এখানে অনেক মঙ্কদেরও দেখলাম, ওনারাও বিকালবেলায় বেরিয়েছেন। খুব সুন্দর। এমনিতেই মনেস্ট্রিতে এলে আমার মনটা ভালো হয়ে যায়, এত মনোরম শান্ত পরিবেশ। দিরাঙে এলে এই মনেস্ট্রিতে কিন্তু অবশ্যই আসবেন। অনেকটা জায়গা জুড়ে এই মনেস্ট্রিটা। বেশ অনেকক্ষণ সময় নিয়ে আমরা এই মনেস্ট্রিটা ঘুরলাম। আজকে এইটুকুই আমাদের আজকের রাত্রি নিবাস দিরাঙে। দিরাঙে একটা রিসর্টে আমরা আজকে থাকবো, সেখানে রাত্রিবেলায় পৌঁছে গেলাম। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তাওয়াংয়ের পথে।